আসসালামু আলাইকুম। ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমি দেখাবো কিভাবে স্যালারি শিট তৈরি করতে হয় এমএস অ্যাক্সেস সফটওয়্যারটি দিয়ে। তো এটা হলো এমএস অ্যাক্সেস সফটওয়্যারের হোম পেজ। তো আজকে আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আর কি দেখাবো। এটার জন্য আমি এটা কেটে দিলাম। প্রথমে আপনারা হোম পেজে আসবেন এন্ড মাউসের রাইট বাটন ক্লিক করবেন এন্ড এখানে নিউ আছে এখানে ক্লিক করবেন এন্ড মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ফাইল ক্রিয়েট হবে। দেন আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মাইক্রোসফট অ্যাক্সেসের এটা হোম পেজটা ওপেন হবে। তারপরে আপনারা যাবেন ফাইল আছে এখানে যাবেন ফাইল এন্ড ক্লিক করবেন নিউ। এখানে নিউ ক্লিক করার পর এরকম দেখবেন যে ব্ল্যাঙ্ক ডাটাবেস নামে একটা অপশন আসবে, আপনারা এখানে ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক ডাটাবেস ক্লিক করার পর আবার এরকম একটা পেজ আসবে, দেন ক্লিক করবেন ক্রিয়েট এখানে। তো ওটা ক্লিক করার পর আপনারা এরকম একটা পেজে চলে আসবেন। এখন আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ভিউর অপশন। তো নিচে একটা রাইট দেখতে পাচ্ছেন অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করবেন এন্ড এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন ভিউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার এরকম একটা অপশন আসবে টেবিল নেম, টেবিল 1। তো আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর সাথে সাথে আবার এরকম একটা পেজ শো হবে আপনাদের সামনে। এখানে দুইটা অপশন আছে ফিল্ড নেম, ডেটা টাইপ। প্রথম আছে আইডি, এখানে আইডিতে অটো নাম্বার সিলেক্ট করা থাকে, এটা আপনারা অটো নাম্বারে সিলেক্ট করবেন। অটো নাম্বার বলতে এটা অটো ভাবে নাম্বার শো হবে আর কি। তারপরে আসবে নেম, তো আমি এখানে নেম লিখতেছি। তো নেম দেখেন, নেম সাধারণত কি হয়, যখন এইখানে ক্লিক করবেন রাইট সাইডে ডেটা টাইপের এখানে সাথে সাথে একটা নতুন একটা মেসেজ শো হবে। এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আর কি এরকম আবার একটা ডাউন অ্যারো দেখতে পারবেন, এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন। তো এখানে শর্ট টেক্সট আপনারা রাখবেন। নাম সাধারণত শর্ট টেক্সটই হয়, বা যখন বড় নাম হবে তখন অবশ্যই এটা লং টেক্সট হবে, বাট ছোট নামের ক্ষেত্রে শর্ট টেক্সট হবে। যেমন বড় নাম যেমন অ্যাড্রেস, অ্যাড্রেস তো একটা নামই, যেটা অনেক বড় হয়, এই জন্য এখানে লং টেক্সট ইউজ করতে হবে। আর শর্ট টেক্সট নাম সাধারণত রাজু, রনি, রাকিব এগুলো ছোট নাম, এই জন্য শর্ট টেক্সট হবে, এই জন্য আমি শর্ট টেক্সটই রাখতেছি। তারপর নিচে আর আসবে হোম টাউন, HOME, হোম TOWN, হোম টাউন। হোম টাউন দেখেন, হোম টাউনও তো একটা নাম, যেমন পাবনা জেলা, PABN না পাবনা, এটা তাহলে টেক্স, এই জন্য আপনারা টেক্স রাখতে পারেন। তো সাপোজ আমি যে কোম্পানিতে জন্য এই ডাটা শিটটা তৈরি করব বা স্যালারি শিটটা তৈরি করব, সেখানে মাত্র 3 জনের লোক আছে। তো আমার এখানে 100 জন এমপ্লয়ি আছে, যদি আমি আলাদা আলাদা টাইপ করতে চাই তাহলে আমাদের অনেক সময় সাপেক্ষ আর কি। এর জন্য একটা শর্টকাট ওয়ে আছে। তো আপনারা আবারও ডাউনে ক্লিক করবেন এন্ড নিচে চলে আসবেন লুক আপ উইজার্ড। এখন এখানে নিচে একটা অপশন দেখবেন আই উইল টাইপ ইন দা ভ্যালু দ্যাটস আই ওয়ান্ট, এখানে ক্লিক করবেন এন্ড নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের 3টা জেলার লোক মনে করেন এই কোম্পানিতে আছে, এই জন্য আমি লিখলাম পাবনা, রাজশাহী, আরটা দেখলাম আমি ঢাকা। ঢাকা, এই 3 জেলার লোকই আমার এই কোম্পানিতে কাজ করে আর কি। তো আমি এই 3 জেলার লোকই রাখতেছি এন্ড নেক্সট এ ক্লিক করবেন এন্ড ফিনিশ, এখানে ক্লিক করবেন। তো এটার ব্যবহার আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে স্যালারি, আমাদের যে স্যালারি আছে বেসিক স্যালারিটা কত আছে, তো আমরা জানি যে স্যালারিতে সাধারণত নাম্বারে হয়, কিসে হয়, নাম্বারে, যে 1250 টাকা বা ইত্যাদি ইত্যাদি। তো এইখানে সাধারণত নাম্বার কথাটা উল্লেখ করতে হবে না, এইখানে আপনারা কারেন্সি উল্লেখ করবেন। স্যালারিতে সবসময় কারেন্সি উল্লেখ করতে হয়, আমি আবারও বলছি স্যালারিতে সবসময় কারেন্সি উল্লেখ করতে হয়। তো এটা হয়ে গেল। এখন আমাদের হোম রেন্ট, এখন আমরা কি করব, হোম রেন্ট এইচআর। তো এইচআর মানে শর্টকাট আর কি, আমি টাইপ করলাম, আপনারা ফুলও লিখতে পারেন। তো হোম রেন্ট আমি কত লিখতেছি, 15%। এখন আমাদের ক্যালকুলেশনের বিষয়। তো যেহেতু এটা এইচআরএম 15%, তো একটা ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করার জন্য বেশ কিছু অপশন আছে, আপনারা এখানে ডাউন অ্যারো ক্লিক করার পর নিচে দেখতে পারবেন লুক আপ উইজার্ড নামে আরো কিছু অপশন আছে। এর উপরে আছে ক্যালকুলেটেড, এখানে জাস্ট আপনারা ক্যালকুলেটেড এখানে ক্লিক করবেন। তারপরে একটা এখানে সূত্র আমাদের বসাতে হবে, করতে হবে, এখানে আমাদের সূত্র বসাতে হবে। এটা খুবই মনোযোগ সহকারে আপনারা দেখবেন, তা না হলে হয়তো বা বুঝতে নাও পারেন। তো প্রথমে আমাদের কিবোর্ড থেকে সমান সমান চিহ্নটা দিতে হবে বা ইকুয়াল টু সাইন। তারপরে থার্ড ব্র্যাকেট স্টার্ট করতে হবে। তারপরে আমাদের বেসিকের উপর যেহেতু আমাদের এটা হবে, এই জন্য বেসিক কথাটি উল্লেখ করতে হবে, মানে বেসিক স্যালারি আর কি। তারপরে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। তারপরে কিবোর্ড থেকে ইনটু সাইন ক্লিক করতে হবে। ইনটু সাইন সাধারণত কিবোর্ডের 8 এর উপর আছে, বা আপনার যদি নিউমেরিক কিবোর্ড থাকে তাহলে
রাইট হ্যান্ড সাইডে এগুলো থাকবে। আশা করি আপনারা ইনটু সাইন খুঁজে পাবেন, আর না পেলে আমাকে ইন্ডিভিজুয়ালি কমেন্ট করেন, আমি রিপ্লাই করবো ইনশাল্লাহ। তো এটার পর এখন আমাদের এইচআরএম কত ছিল, 15%। তো এই জন্য আপনি যদি 15কে 100 দ্বারা ভাগ করেন তাহলে উত্তর আসবে 0.15। তো এটা 0.15 হবে। এখানে আমরা সরাসরি 15% লিখতে পারবো না, এই জন্য সরাসরি এটা ওকে ক্লিক করবেন। ওকে, তারপরে আমরা পিএফ লিখব। পিএফ, এখানে পিএফ বলতে প্রভিডেন্ট ফান্ড বোঝাচ্ছে। আমি আবারও বলছি, পিএফ বলতে প্রভিডেন্ট ফান্ড বোঝাচ্ছে। তো পিএফ আমি সাধারণত 20% রাখতে চাচ্ছি। আবার যেহেতু এটা পার্সেন্ট আছে, আবার এটা ক্যালকুলেশন করতে হবে, এই জন্য আবার আমরা ক্যালকুলেটর অপশন আছে, এখানে ক্লিক করব। সেম সূত্র এখানে ইউজ করতে হবে, জাস্ট একটু খালি আলাদা করতে হবে। প্রথমে ইকুয়াল টু, তারপরে থার্ড ব্র্যাকেট, তারপর এটা আমরা কিসের উপর করব, বেসিক, বিএ এসআইসি, বেসিকের পর থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। আবার ইনটু দিতে হবে। এবার কত, প্রভিডেন্ট ফান্ড 20%। তাহলে এটা আমরা যদি 20কে 100 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে আমাদের, 0.20 বা 0.2। সিমিলারলি ভাবে আমাদের ওকে করতে হবে। তারপরে আমরা নিচে আসলাম। নিচে আসার পর এখন আমরা বোনাস, একটা কোম্পানিতে কাজ করলে সাধারণত বছরে 2বার বা 5বার বোনাস দিয়ে থাকে, এবং সেটা কিছু পার্সেন্টেজের উপর হয়। সাপোজ 30% আমার বোনাস, কয় পার্সেন্ট, 30%। এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে এই বোনাসটা কিসের উপর, অবশ্যই বেসিক স্যালারির উপর থেকে 30%, তাছাড়া 30% কোথায় থেকে আসবে। তো এই জন্য আবার আমরা ক্যালকুলেটরে যাব, এন্ড আবার আমরা ইকুয়াল টু লিখবো, দেন লিখবো থার্ড ব্র্যাকেট, আবার লিখবো বিএ এসআইসি বেসিক, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এন্ড কিবোর্ড থেকে ইনটু, এন্ড এটা কত, 30%। যদি আমরা 30কে 100 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 0.30, এন্ড এটা কে করতে হবে, শেষ। এখন আমাদের টোটাল স্যালারি কত হবে সেটা দিতে হবে। টোটাল স্যালারি কত হবে এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশনটা একটু বেশি ক্রিটিক্যাল, বাট অতটাও ক্রিটিক্যাল না, জাস্ট আপনারা মনোযোগ সহকারে দেখলে এটা পেরে যাবেন ইনশাআল্লাহ। তো এখানে আসবেন এন্ড আবারও ডাউন অ্যারোতে ক্লিক করবেন এন্ড ক্যালকুলেটর অপশনে আবার আসবেন। ফার্স্টে আমাদের দিতে হবে ইকুয়াল টু। আপনি যদি ইকুয়াল টু ইউজ না করেন বা সমান সমান চিহ্ন ইউজ না করেন তাহলে অবশ্যই আপনার ম্যাথটি ভুল হবে। তারপরে থার্ড ব্র্যাকেট স্টার্ট, বেসিকের উপর যেহেতু আমরা করতে চাচ্ছি বেসিক প্রথম উল্লেখ করতে হবে। তো এখন আমাদের আর গুণ চিহ্ন দেওয়ার দরকার নাই বা ইনটু চিহ্ন দেওয়ার দরকার নাই, এখন আমাদের প্লাস চিহ্ন দিতে হবে। তাহলে আমরা বেসিক প্লাস কি দেব, আমাদের প্রথমে এইচআর, এবং মনে রাখবেন সবগুলোই কিন্তু থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, স্টার্ট করতে হবে এবং ক্লোজ করতে হবে। তো আমরা এইচআর 15%, এখন আমরা ক্লোজ করব, আবার প্লাস চিহ্ন দিতে হবে। এবার আমাদের কি আছে, বোনাস, সরি, এখন আমাদের আগে থার্ড ব্র্যাকেটটা স্টার্ট করতে হবে। বোনাস কত, 30%, 30% দিলাম। এখন আপনি বলতে পারেন যে এখানে আগে আছে প্রভিডেন্ট ফান্ডস, আপনি কেন বোনাস লিখলেন। এটার একটা ছোট্ট একটা কারণ আছে। প্রভিডেন্ট ফান্ড সাধারণত বিয়োগ হয়, এই জন্য বিয়োগ যদি আমি সামনে রাখি তাহলে কেমন যেন হয় না, এই জন্য বিয়োগটা আমরা শেষে রাখতেছি, এই জন্য আমরা বিয়োগ দিলাম। আবার থার্ড ব্র্যাকেট স্টার্ট এন্ড পিএফ কয় পার্সেন্ট, 20% বা 20%, এন্ড ক্লোজ করলাম। তো সূত্রটা আপনারা একটু আবারও দেখে নেন যে সবকিছু ঠিক আছে নাকি, এন্ড তারপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে। আবার আপনারা ভিউতে ক্লিক করবেন, বা এখানে ভিউতে ক্লিক করলেও হবে, বা আপনি যদি অ্যারোতে ক্লিক করেন তারপরে ডাটা শিট ভিউ এখানে ক্লিক করলে হবে। আমি এখানে ক্লিক করতেছি এবং এখানে ইয়েস করতে হবে। তো আমাদের কাজ শেষ। এখন আমাদের ডাটাগুলো ফিল করতে হবে। তো ডাটাগুলো এন্ট্রি করার জন্য বা ফিল করার জন্য এখানে নাম, প্রথমে অবশ্যই আপনি কোন কোম্পানির কি নাম বা কি নামে এমপ্লয়ি আছে সেটা তো অবশ্যই আপনি জানেন। জাস্ট আমি র্যান্ডম কিছু নাম সিলেক্ট করতেছি, রাজু, রিয়া, মিজান, জসিম, তুহিন, রাকিব, মজনু, জিসান, রহিম, জীবন।
তো আমি র্যান্ডমই এই নামগুলো সিলেক্ট করলাম, তো আপনাদের ইচ্ছা মতো নামগুলো সিলেক্ট করবেন। দেখেন আইডির বিষয়টা কি হয়েছে, যখনই আমরা নামগুলো সিলেক্ট করছি সাথে সাথে দেখেন 1 2 3 4 5 অটো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমাদের কিন্তু আলাদা আলাদা ভাবে 1 2 3 4 5 লেখার দরকার হয় নাই। এখন আমরা হোম ডিস্ট্রিক্ট, এখন আমাদের যে লুক আপ উইজারটা ইউজ করলাম হোম ডিস্ট্রিক্টের ওইখানে, দেখেন আমরা কি সুবিধা পাচ্ছি। এখন আমাদের 3 ডিস্ট্রিক্টের লোক যেহেতু এখানে আছে, যখন আমরা কিবোর্ড থেকে পি প্রেস করব দেখেন সাথে সাথে আমাদের পাবনাটা কিন্তু সাজেস্ট করবে। এখন ইন্টারে প্রেস করলে হয়ে যাবে, আবার আর প্রেস করলে হয়ে যাবে। দেখেন যখনই আমরা পি প্রেস করছি বা অটো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরকম ভাবে যদি আমি ডি সিলেক্ট করি, ডিতে ঢাকা, পিতে পাবনা, আরতে রাজশাহী, দেখেন এইটার লুকআপ উইজারের এই সুবিধাটাই সবচেয়ে বড় সুবিধা। তাহলে আপনার কিন্তু আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা পাবনা রাজশাহী এগুলো কিন্তু লেখার আর প্রয়োজন হচ্ছে না। এই লুকআপ উইজারের এইটাই সবচেয়ে বড় সুবিধা আর কি। এখন আপনারা বেসিক স্যালারি, আপনার স্যালারি কত আছে কোম্পানিতে, সাপোজ আমি ধরলাম 5,000 টাকা বা 6,000 টাকা, আমি 6,000 টাকা লিখলাম। দেখেন যখনই আমি ইন্টারে প্রেস করব সাথে সাথে কিন্তু আমাদের এই ডান সাইডের সব ক্যালকুলেশন কিন্তু হয়ে গেছে। দেখেন আমার বেসিক স্যালারি কত, 6,000 টাকা ছিল, কিন্তু এখানে এসে কত হলো দেখেন, এইচআরএম 15% হয় কত, 900 টাকা, বা এটা যদি প্রভিডেন্ট ফান্ড 20% হয় 1200 টাকা, বোনাসে 30% হয় 1800 টাকা। আপনি যদি ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করেন এইটাই আসবে আর কি। তো বাকি আমি এই যে বেসিক স্যালারি গুলো আছে এগুলো আমি ফিল করতেছি। তো আপনাদের ইচ্ছা মতো আপনাদের যেটা এক্সাক্ট স্যালারি আছে সেটা তো আর আমি জানি না, বা যদি কোনো ম্যাথের জন্য করতে হন বা কোনো প্রজেক্টের জন্য করতে হন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ওইখানে উল্লেখ থাকবে যে কার কত স্যালারি। তো আপনারা ওইটা দেখে দেখে আর কি ফিল আপ করিয়েন, কোনো সমস্যা হবে না। আর ভিডিওটি যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই বলবেন, আমি আপনাকে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আরো কিছু বাদ আছে আমি এগুলো করে দিচ্ছি। দেখেন আমার স্যালারি কিন্তু হয়ে গেল। দেখেন এখানে সমান সমান যে ডলার চিহ্ন আছে এটার পিছনে ডলার চিহ্ন, তারপরে 0.00, এখানে আপনারা কিবোর্ড থেকে বা মাউস থেকে সরাসরি এইখানে ক্লিক করবেন। যে ক্লিক করার পর আপনারা এই জিরোটা কেটে দিবেন, তারপরে আপনাদের ইচ্ছা মতো এরকম ভাবে সাইন উল্লেখ করে দিবেন, বা দেখেন আপনার অটো কিন্তু এগুলো হয়ে গেছে। তো স্যালারি শিট সাধারণত এভাবেই তৈরি করতে হয়। তো ভিডিওটি বুঝতে যদি আপনার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টসে বলবেন, আমি আপনাকে পার্সোনালি ভাবে এটা সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। আর ভিডিওটির জন্য ভাই একটা লাইক তো আশা করতেই পারি, একটা লাইক করতে তো আর আপনার টাকা পয়সা লাগবে না। তো ধন্যবাদ ভাই ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।